অনেকেই মনে করেন হীরা মানেই ধন, প্রেম, বিলাসিতা ও সৌভাগ্য। কিন্তু জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে বলছে কিছু কিছু জন্মকুণ্ডলী বা হরোস্কোপ এমন থাকে, হীরা পড়া মানে নিজের জীবনে বিপদ ডেকে আনা। দেখুন, আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি হীরা বা ডায়মন্ড যখন কেউ পড়লো, নিয়ম মেনেই পড়লো, সেক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, মানসিক সমস্যা শুরু হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? প্রশ্ন হচ্ছে, কোন জন্মকুণ্ডলীতে হীরা বা ডায়মন্ড একেবারেই পড়া উচিত নয়? আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো। হীরা আসলে কোন গ্রহের রত্ন? শুক্র দুর্বল হলে কি হয়? কোন লগ্নে হীরা মারাত্মক ক্ষতি করে? কোন কোন গ্রহের যোগ থাকলে হীরা বা ডায়মন্ড জীবনটাকে পর্যন্ত নষ্ট করতে পারে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতেই পারবেন হীরা আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যারা প্রথমবারের মতো ক্লিক করে ভিডিওটার মধ্যে ঢুকলেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করে যান, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমি এইটা হলপ করে বলতে পারি, এইখানে যে ইনফরমেশনগুলো আমি দেবো এর আগে আপনারা কিন্তু শোনেননি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, জেনে যাবেন। দেখুন, হীরা কোন গ্রহের রত্ন? প্রশ্ন হচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন, হীরা বা ডায়মন্ড হচ্ছে শুক্র গ্রহের রত্ন। এবং অ্যাস্ট্রোলজিতে শুক্র সাধারণভাবে আমাদের জীবনে প্রেম, বিবাহ, বিলাসিতা, সৌন্দর্য, শিল্প, ভোগ বিলাস, নারী সুখ, যৌনতা, আর্থিক সুখ, এই টোটাল সেক্টরগুলোকে শুক্র কিন্তু কন্ট্রোল করে। এবার দেখুন, যখন শুক্র শক্তিশালী হয় তখন একরকম জীবনে কিন্তু প্রেম আসবে, প্রেম সঠিকভাবে হবে, অর্থ ইনকাম জায়গাটা ঠিক থাকবে, সৌন্দর্য ভালো থাকবে, সামাজিক জনপ্রিয়তা বাড়বে, ভোগ বিলাস সব আপনি কিন্তু ঠিকভাবে পাবেন। কিন্তু শুক্র যদি কোনোভাবে অশুভ হয় তখনই কিন্তু অবৈধ সম্পর্ক, বিলাসিতায় জীবন একটা ধ্বংস, দাম্পত্যের ক্ষেত্রে ভাঙন, প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হতে পারে, চরিত্রগত সমস্যা থাকতে পারে। এই কারণে সবাইকে কিন্তু হীরা পরানো যায় না। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ, কোন লগ্নে হীরা সাধারণভাবে খারাপ? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লগ্ন। কারণ কোনো রত্ন যখন ধারণ করবেন সেটা যে গ্রহের জন্য পড়ছেন, এটা আমি সবকটা রত্নের ভিডিওতে বলছি, সেই আপনার লগ্নটাকে আগে দেখুন। যে ব্যক্তিকে আপনি পড়াতে চাইছেন সেই ব্যক্তি জন্ম লগ্নটা কি, লগ্ন সাপেক্ষে শুক্র কতটা শুভ গ্রহ, এটা ফার্স্ট আগে দেখতে হয়, প্রথম ক্রাইটেরিয়া। তারপর দেখতে হয় যেটা শুক্রের সঙ্গে অন্য কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা, শুক্র অশুভ কোনো যোগ তৈরি করেছে কিনা, এবং এটাও আমি বলবো যে শুক্র মিত্রক্ষেত্রে আছে কিনা, শুক্রের ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, এগুলো দেখা অত্যন্ত জরুরি। তো সেইগুলো তো পরে, আগে লগ্ন অনুযায়ী জানা যাক শুক্র কোন লগ্নের জন্য শুভ, কোন লগ্নের জন্য অশুভ। সব লগ্নের জন্য শুক্র কিন্তু কখনোই শুভ হয় না। দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে যদি হয়, শুক্র হচ্ছে আপনার দ্বিতীয় আহ, ভাব, দ্বাদশ দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। সপ্তম হচ্ছে কি মারক হাউস, মারক স্থান বলা হয়, অনেক অ্যাস্ট্রোলজার বলে, এবং বৈদিক অ্যাস্ট্রোলজিতেও আছে। তাই অনেক সময় মেষলগ্নের জাতক জাতিকা যদি শুক্রের জন্য হীরা পড়ে তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যেহেতু দ্বিতীয় প্রতি আর্থিক ক্ষতি হতে পারে। বিশেষ করে শুক্র যদি পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়, পাপগ্রহ মানে কি, শুক্র যদি রাহুর সঙ্গে বসে আছে, শনির সঙ্গে বসে আছে বা কেতুর সঙ্গে বসে আছে, সেটা যে কোনো ঘরেই বসে থাক, এই রকম যদি হয়। দ্বিতীয় হচ্ছে কি কর্কট লগ্ন। দেখুন, কর্কট লগ্নে শুক্র চতুর্থপতি, একাদশপতি। এক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে লোভ ও ভোগের প্রতি একটা বাড়াবাড়ি তৈরি করে অনেক সময়। কর্কট লগ্নের জন্য হীরা পড়লে অতিরিক্ত বিলাসিতা বেড়ে যেতে পারে, অবৈধ সম্পর্ক হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, এগুলো কিন্তু সমস্যা আনে। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র দেখুন তৃতীয়পতি এবং দশমপতি। তৃতীয় ভাবকে জ্যোতিষে অনেক সময় অ্যাস্ট্রোলজিতে অশুভ উপচয় ভবন বলা হয়। এখানে হীরা পড়লে অহংকার বাড়তে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, কেরিয়ারে সমস্যা হতে পারে। বৃশ্চিক লগ্নের জন্য শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। দেখুন, দ্বাদশ মানে কি ব্যয়, গোপন সম্পর্ক, বিদেশের ক্ষেত্রে কষ্ট। হীরা পড়লে অবৈধ প্রেম, অর্থ নষ্ট হতে পারে, মানসিক কষ্ট বাড়তে পারে, এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। দেখুন, ধনু লগ্নের কথা যদি বলেন, ধনু লগ্নে শুক্র হচ্ছে ষষ্ঠপতি, লগ্নকে 1 নম্বর ঘর ধরে। 6 নম্বর ঘরটা যদি আপনি দেখেন সেটা হচ্ছে আপনার
আহ, যেটা হচ্ছে বৃষ রাশি, সেটা হচ্ছে শুক্রের ঘর এবং একাদশ ভাবের অধিপতি। একাদশটা শুভটাও ঠিক আছে, কিন্তু ষষ্ঠ ভাবটা হলো শত্রু, ঋণ, রোগ। তাই ধনু লগ্নের জাতক জাতিকা যদি কখনো হীরা পড়ে, তাহলে সেটা কিন্তু রোগ ভোগ বাড়াতে পারে, ঋণগ্রস্ত করতে পারে, শত্রুতা বাড়াতে পারে। এইবার আলোচনা করব শুক্র যদি পাপক গ্রহ দ্বারা কখনো আক্রান্ত হয়। বলবো তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং মাস্ট, এবং প্রশ্নগুলোকে জানাবেন 1 2 3 4 5 করে। অবশ্যই কিন্তু আমরা 1 বা 2 দিন সময় নেব, আপনাকে ওভার দ্য ফোন কল করব, আপনার প্রশ্নের উত্তরও পাবেন যে প্রশ্নগুলো করেছেন, এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু জানিয়ে দেব। এবং হাতে ধরে কোনো ঘড়ি ধরে সময়ের আলোচনা নয়, ডিটেলেই আলোচনাটা আপনি পাবেন এবং আপনি স্যাটিসফাইডও হবেন। এমন নয় কি যে আমাদের চেম্বারে এসেই দেখাতে হবে, বহু মানুষ আছে তারা অনলাইনেই প্রেডিকশান নিচ্ছে এবং তারা ভালোই আছে। আচ্ছা, তবে বুকিং মাস্ট, বুকিং কিন্তু করে তবেই করবেন, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। হ্যাঁ, শুক্র যদি পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয়, যদি শুক্রের সঙ্গে শনি থাকে, যদি শুক্রের সঙ্গে মঙ্গল থাকে, শুক্রের সঙ্গে রাহু থাকে, শুক্রের সঙ্গে কেতু থাকে, এবং সেটা যে কোনো লগ্নের যে কোনো ঘরেই থাকে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু হীরা পড়া বিপজ্জনক হতে পারে। যেমন ধরুন শুক্র রাহু, দেখুন শুক্র হচ্ছে কি আহ, আপনার এখানে সবথেকে ভোগ বিলাস, রাহু হচ্ছে কি ইন্ধন। এই যোগ হলে হীরা পড়লে অবৈধ প্রেম, কেলেঙ্কারি, আসক্তি এগুলো কিন্তু বাড়তে পারে, অ্যাডিকশান বাড়তে পারে। শুক্র মঙ্গল আবার কি করে, শুক্র মঙ্গল যদি কোনো ঘরে একসঙ্গে থাকে বা শুক্রের ওপর মঙ্গলের কোনো অ্যাসপেক্ট বা কিছু থাকে, তাহলে এই যোগটা কিন্তু কাম প্রবৃত্তি অত্যন্ত বেশি তৈরি করে দেয়। সেক্ষেত্রে কিন্তু হীরা পড়লে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে ভাঙন হতে পারে। শুক্র শনি আবার কি, শুক্র এবং শনি যদি থাকে এই যোগে, প্রেম কিন্তু হবে কষ্টের, সেক্ষেত্রে দেরিতে হবে, অনেক ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রথম দিকটায় ব্যর্থতাও চলে আসতে পারে, এইগুলো কিন্তু হতে পারে। হীরা পড়লে বিষণ্ণতা, সম্পর্কে ভাঙন, এই ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা খুব বেশি থাকবে। শুক্র যদি লগ্ন থেকে 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ বসে থাকে এবং সেটা মিত্রক্ষেত্র তার না হয় বা অশুভ অবস্থানে থাকে, তাহলে শুক্রের ক্ষেত্রে কিন্তু এখানে হীরা পড়া উচিত নয়। আলটিমেট বলার একটাই কারণ, এটা নেগেটিভিটি বাড়িয়ে দেবে। ষষ্ঠভাবে যদি শুক্র থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর ঘরে যদি শুক্র থাকে অশুভ অবস্থানে, তাহলে প্রেমের ক্ষেত্রে প্রতারণা হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, রোগভোগ হতে পারে। কারণ ষষ্ঠভাবে ইন জেনারেল শুক্র বলহীন হয়ে যায়। সব লগ্নের জন্য অবশ্য নয়, যেমন বৃষর ক্ষেত্রে যেমন শুক্র আপনার ষষ্ঠে হচ্ছে, অর্থাৎ কি ষষ্ঠপতি, সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেবল হতে পারে। কিন্তু অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে, যেমন ধনুর ক্ষেত্রেও অনেক সময় শুক্র ষষ্ঠে হচ্ছে, সেটাও একটা ভালো জায়গা শুক্রের। তো এগুলোর জন্য ঠিক আছে, তুলা লগ্নের জন্যও ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে শুক্র অশুভভাবে বসে আছে, অশুভ হাউসে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসে। অষ্টমভাবে যদি শুক্র থাকে, দাম্পত্যর ক্ষেত্রে কষ্ট হবে, যৌন সমস্যা হতে পারে, গোপন সম্পর্ক তৈরি হতে পারে। তবে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, হরোস্কোপটা দেখাটা জরুরি, লগ্নটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। 12 নম্বর ঘরে যদি শুক্র থাকে, অতিরিক্ত ব্যয় হতে পারে, অবৈধ সম্পর্ক হতে পারে, মানসিক কষ্ট হতে পারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, যদি শুক্র কোনো জন্মছকে নিচস্থ হয় বা তুঙ্গস্থ হয়, দুটো ক্ষেত্রেই কিন্তু খুব সিরিয়াস। চট করে কিন্তু হীরা পড়া যাবে না। যেমন ধরুন শুক্র নিচস্থ হয় কন্যা রাশিতে 1 থেকে 28 ডিগ্রি পর্যন্ত, এবং তুঙ্গস্থ হয় ঠিক তার উল্টো দিকের ঘরটা, বিপরীত ঘরটায় মীন রাশিতে 1 থেকে 28 ডিগ্রি পর্যন্ত। তাহলে শুক্র যদি কন্যা রাশিতে থাকে, খুব ভাবনা চিন্তা করে বুঝে শুনে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডায়মন্ড ধারণ করতে হবে বা হীরা ধারণ করতে হবে। এবং শুক্র যদি অনেক ক্ষেত্রে তুঙ্গস্থ হয়, তাহলেও শুক্রকে পাওয়ার দেওয়াতে কিন্তু খুব একটা শুভ নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু শুক্র তুঙ্গস্থ হয়েও ডায়মন্ড পরিয়েও অনেক সমস্যা কিন্তু তাদের জীবনে এসেছে, সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। তাই জন্মছকটা বিচার করা একান্ত আবশ্যক। তাহলে প্রশ্ন হচ্ছে কারা হীরা পড়তে পারে। বলবো তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছে না তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে
অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো, আমাদের চ্যানেলের মধ্যে ঢুকুন, ঢুকে জয়েন বাটনে ক্লিক করে 59 টাকায় মেম্বারশিপ নিন। মাসে একবার আপনাদের নিজেদের সম্পর্কে যে কোনো একটি প্রশ্ন আপনারা করতে পারবেন হোয়াটসঅ্যাপ করে, আমরা তার উত্তর দেব। যে কোনো একটা সমস্যা নিয়ে আমাদের কাছে জানতে চাইলে আমরা রিপ্লাই দেব প্রতি মাসে। এবং বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র ব্যক্তিগতভাবে জানতে চাইলেও সেখানেও আমরা হোয়াটসঅ্যাপ করে সেটা জানিয়ে দেবো। এবং আপনাদের মেম্বার্সদের জন্য প্রতি সপ্তাহে ভিডিও তো আমাদের চ্যানেলে পাবলিশড হয়, মেম্বার্স অনলি সেকশন থেকে দেখে নিতে পারেন। অনেক মানুষ উপকার পাচ্ছেন, জীবনমুখী অনেক ভিডিও আমরা ওখানে প্রোভাইড করে থাকি। এবং এটাও আমি বলবো তার সঙ্গে আপনাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিওগুলো কিন্তু বানানো হয়। এবং এটাও আমি বলবো যে যারা যারা রেমেডি করতে পারছেন না, অনেক ক্ষেত্রেই খরচের জন্য অনেকে রেমেডি করতে পারেন না, একদম খোলাখুলি বলছি, যে কারণ সব কিছুরই একটা খরচ আছে। সেই ক্ষেত্রে তাদের আমি বলবো মেম্বার্স, যদি যারা মেম্বার্স আছেন তার মানে মেম্বার্সদের সঙ্গে যদি জয়েন করতে পারেন বা মেম্বার যদি আমাদের চ্যানেলের হয়ে যেতে পারেন, তাহলে আমরা সেখানে আপনার প্রবলেম হলে সেটার বেসিসে সলিউশনও কিন্তু ঘরোয়া উপায় আমরা কিন্তু আপনাদেরকে বলে দেবো, জন্মছকের ওপর ভিত্তি করে। কারণ ইন জেনারেল অল ওভার কোনো রেমেডি যে দেবো তা নয়, জন্মছকের ওপর ভিত্তি করে ব্যক্তিগত রেমেডি যেটা হয় ঘরোয়া উপায়, সেটা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করবো যারা মেম্বার্স আছেন তাদের জন্য। তাই দেরি না করে যদি মনে করেন মেম্বার্স হবেন তো হয়ে যেতে পারেন। দেখুন, হীরা উপকারী হচ্ছে যদি শুক্র শুভগ্রহ হয়, লগ্ন সাপেক্ষে শুক্র খুব শক্তিশালী হয় লগ্ন অনুযায়ী, এবং লগ্ন অনুযায়ী শুভগ্রহ হয়, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যেমন মকর লগ্ন, কুম্ভ লগ্নে শুক্র হচ্ছে রাজযোগকারক গ্রহ, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম ক্রাইটেরিয়া যেটা বলেছিলাম পড়তে পারেন ডায়মন্ড। বিশেষ করে এই লগ্নে বিশ্বলগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের জন্য শুক্র মোটের ওপর কিন্তু শুভ। আচ্ছা, শুধু লগ্ন, এবার দেখুন মকর লগ্নে যে বললাম শুভ, এবার আপনাকে কী দেখতে হবে, শুক্র নিচস্থ আছে। এবার কন্যা রাশিতে নিচস্থ থাকলে বৃহস্পতির কি দৃষ্টি আছে, শুভ বৃহস্পতির দৃষ্টি আছে, একাদশপতি মঙ্গলের দৃষ্টি আছে, এগুলো যদি থাকে, তার সঙ্গে যদি মনে করুন শনির দৃষ্টিও আছে, সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। কারণ শুক্র ড্যামেজ হয়েও কিছুটা আশার আলো আছে। কিন্তু যদি মনে করুন শুক্র রাহুর সঙ্গে মকর লগ্নে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়মন্ড পড়াটা কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এইটা, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা দেখুন, এখানে যদি জন্মকুণ্ডলীর সাপোর্ট দেয় তাহলে শুক্রবার দিন পড়তে পারে। শুক্রের নক্ষত্র যেদিন চলবে সেদিন পড়তে পারে। যেমন শুক্রের নক্ষত্র ভরণী, পূর্বসারা এবং অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনি, এগুলো শুক্রের নক্ষত্র। এই নক্ষত্রগুলোতে আপনি পড়তে পারেন। চেষ্টা করবেন শুক্লপক্ষের শুক্রবার বা শুক্লপক্ষের শুক্রবার যুক্ত এই শুক্রযুক্ত নক্ষত্রে পড়ার। সকালবেলা পড়বেন অবশ্যই কিন্তু প্ল্যাটিনাম বা সোনায় বাঁধিয়ে মিড ফিঙ্গারে পড়বেন, মিডিল যে ফিঙ্গারটা আছে ওই ফিঙ্গারে পড়বেন, মানে মধ্যমা যেটাকে বলা হয়, মধ্যমার মধ্যে পড়তে পারেন। এবং এটাও একটা কথা বলবো আমি, নিজের নাম গোত্র শোধন করে তবেই কিন্তু পড়বেন। এবং এই প্রসঙ্গে বলবো যারা যারা আপনার ডায়মন্ড পড়তে পারছেন না তাদের জন্য কিন্তু রোজ কোয়ার্টজ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্রেসলেট। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা একবার অন্তত কিনুন বা না কিনুন, ক্লিক করে দেখে আসুন যে জিনিসটা কীরকম। আপনার পছন্দ মতো জায়গা থেকেও যদি আপনি পান কিনতে পারেন, আর যদি আমাদের এখান থেকেও এই লিঙ্ক থেকেও ক্লিক করে ক্রয় করেন সেটাও আপনারা করতে পারেন। এবং এটাও বলবো, এটা অল্টারনেট হিসেবে কিন্তু শুক্রের খুব ভালো রেমেডি। নামগোত্র শোধন করে পড়বেন এবং পড়ার প্রসেসটাও সেই একই, শুক্রবার করে পড়তে পারেন। শুক্রবার বা শুক্লপক্ষে শুক্রবার এই শুক্রের নক্ষত্রযুক্ত বারে পড়তে পারেন, সকালবেলা পড়তে পারেন এবং প্রতি মাসে একবার করে শোধন করে নেবেন। খুব ভালো কাজ করে। অল্টারনেট রেমেডি আমি বললাম যারা ডায়মন্ড পড়তে পারছেন না তাদের জন্য। তো কিনুন বা না কিনুন একবার ক্লিক করে কিন্তু দেখে নেবেন, এটা খুব ভালো একটা রেমেডি। আচ্ছা, জ্যোতিষশাস্ত্রটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, সব রত্ন সবার জন্য নয়। যে রত্ন একজনের মনে করেন কোকরাজ করবেন, অবশ্যই জন্মকুণ্ডলীটা একটু ভেরিফাই করে নেবেন। আপনাদের একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে কি যারা যারা কোকরাজ করার ইচ্ছে কিন্তু উল্টে দেবে অনেক কারণে, ভিডিও যদি ভালো লাগে কস্টলি অবশ্যই কিন্তু পারছেন না, লাইক এবং শেয়ার করে দেবেন। রুদ্রাক্ষ অল্টারনেট হিসেবে ধারণ করতে পারেন। আপনারা অবশ্যই কিন্তু যদি মনে করেন
পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। অনেক কাজে দেয় পাঁচমুখী রুদ্রাক্ষ। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সে রুদ্রাক্ষের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাটলিস্ট কিনুন বা না কিনুন, একবার ক্লিক করে দেখে নিতে পারেন। সেখানে সার্টিফিকেট সমেত রুদ্রাক্ষ থাকবে। যদি মনে করেন কিনবেন, অবশ্যই কিন্তু স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন। অনেকেই কিনছেন এবং উপকারও পাচ্ছেন, সেটা আমাদেরকে জানাচ্ছেন। তো সেটাও একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। একবার ক্লিক করে দেখে নেবেন যে পাঁচমুখী রুদ্রাক্ষের কথা আমি বললাম। আচ্ছা, ভিডিওটা একদম শেষের দিকে চলে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে যাবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। কারণ এখানে আমরা আলোচনা করি একদম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি। নমস্কার।